আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের মর্যাদা সম্পর্কে আজকে দ্বিতীয় পার্ট। আমাদের সমাজে মা জাত খুবই অবহেলিত। আমরা বিয়ে করার পর পাল্টে যাই, মাকে করে ফেলি কাজের বুয়া এবং বউকে করে ফেলি ঘরের রানী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে বলেছেন, উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মাকে তোমার ব্যবহার থেকে উফ শব্দটা ব্যবহার করতে দিবা না। যদি উপ শব্দটা ব্যবহার করতে দেও তাহলে তোমার পুরো জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। অথচ আমরা আমাদের মাকে ঘরের চাকরানি করে রাখতেছি, বউয়ের কথায় উঠবস করতেছি এবং আমরা আমাদের মাকে বাবাকে ভালো মন্দ খেতে দিতেছি না। আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ খেতে দিতেছি, তাদেরকে কদম বুসি করতেছি, অথচ মাকে কদম বুসি করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মায়ের কদমে চুমু খেলো সে যেন মায়ের কদমে চুমু খেলো না, সে যেন জান্নাতের চৌকাটে চুমু খেলো। অথচ আমরা কি করতেছি? মার থেকে শাশুড়িকে বড় করতেছি। আমি বলতেছি না শাশুড়িকে সম্মান করবেন না, অবশ্যই করবেন, তবে মার থেকে বেশি নয়। কারণ অনেক শাশুড়ি আছেন যারা সমাজকে ধ্বংস করেন, পরিবারটাকে ধ্বংস করেন। তাই শাশুড়িকে শাশুড়ির সম্মান দিবেন, মাকে মায়ের সম্মান দিবেন। মায়ের মর্যাদা ছাড়া, মাকে সম্মান করা ছাড়া আপনি জান্নাতে হতে পারবেন না। কখনোই আপনি জান্নাতি হতে পারবেন না, এমনকি আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। আপনি সতর্ক হন, আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনি যদি নিজে সতর্ক না হন, আপনার পরিবার সতর্ক না হয়, তাহলে আপনি দেখবেন আপনি আয় রোজগার করতেছেন, আপনার আয় রোজগার টিকবে না। দেখা যাবে আপনি 10,000 টাকা ইনকাম করতেছেন, আপনার 10,000 টাকা ইনকাম করার পর মাসের পর মাস চলে যাচ্ছে, 10,000 টাকা ইনকামে আপনার বরকত আসতেছে না, আপনার প্রতি মাসে 20,000 টাকা খরচ হচ্ছে। কেন? ওই যে আপনি মায়ের সাথে দুর্ব্যবহার করেন, মাকে চাকরানি করে রাখছেন, মায়ের দোয়া পাচ্ছেন না, এর জন্য। আপনি বাজার থেকে আসতেছেন, বইয়ের জন্য পকেটে মজার মজার খাবার আনতেছেন, চকলেট আনতেছেন, এরপর বউ যা আবদার করছে তা আনতেছেন। আমি বলতেছি না আনবেন না, অবশ্যই আনবেন, মায়ের জন্য আনেন, মার জন্য আনেন, তাহলে অবশ্যই আল্লাহর জান্নাত আপনাকে রাখবে। আপনি বউয়ের জন্য আনতেছেন, মা দেখতেছেন মা অনেক কষ্ট পাচ্ছেন, কারণ এই মায় আপনাকে না খেয়ে খাইয়েছেন। আপনি কিভাবে মাকে রেখে বউকে শুধুমাত্র মজার মজার জিনিস আনতেছেন? আপনি বাজার থেকে আসতেছেন, 1 কেজি আপেল নিয়ে আসেন, আঙ্গুর নিয়ে আসেন, কমলা নিয়ে আসেন। যখন আপনার মায়ের মুখে হাসি দেখবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে ভাই, আল্লাহর আরশ খুশি। আপনার দুনিয়াতে আর আখিরাতের কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও, যাদের মা বাবা বেঁচে আছেন তাদের কদমে লুটে পড়ো, এখান থেকেই তোমরা জান্নাত পেয়ে যাবে। আর আমরা জান্নাত পাইতে কত জায়গায় যাচ্ছি, কতখানে যাচ্ছি, টাকা উড়াচ্ছি, আমরা নিজেকে পরিবর্তন করতে পারতেছি না, মায়ের খেদমত পর্যন্ত করি না। আমরা কাজ থেকে এসে বলি আমার সময় নেই, আমার ঘুমাতে হবে। একবারও মায়ের কাছে গিয়ে বসি না যে মা তুমি কেমন আছো, কিছু লাগবে কিনা, কিছু আনবো কিনা, কিছু খেতে ইচ্ছে করতেছে কিনা। আহারে সমাজ, তাহলে কিভাবে আপনি জান্নাতের আশা করেন? কিভাবে আপনি জান্নাতে যাবেন? কিভাবে আপনার সফলতা পাবেন? কিভাবে আপনি সফলতার লক্ষ্যে যাবেন? এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। এখনো সময় যায় নাই। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের খেদমত করুন। আমি আপনাদেরকে বলতেছি আপনি জান্নাত পাবেন নিশ্চয়ই। কেন আমি বলতেছি না, এটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল যা বলেন তা কি মিথ্যা? আমি যা বলি হয়তো মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল যা বলেছেন তা কখনোই মিথ্যা না। তাই আসুন, এখনো সময় আছে, মায়ের কদমে লুটিয়ে পড়ুন, বাবার কদমে লুটিয়ে পড়ুন, নিজেকে পরিবর্তন করুন। জাযাকুমুল্লাহু খাইর।